ধর্ম 4 লাখ, আদিবাসী ধর্ম 44,000, এরকম আমাদের অনেক ধর্ম ছিল। তাহলে বিজেপির মিথ্যাবাদীরা কি করে বলতে পারলো এটা যে আদিবাসীরা জন্ম থেকে হিন্দু? তাই আদিবাসীরা, মূলবাসীরা, আপনারা সতর্ক হন। এই বিজেপি মিথ্যাবাদীর কথায় কান দেবেন না। এই নরেন্দ্র মোদী 1 নম্বরের মিথ্যাবাদী, 1 নম্বরের প্রতারক। এই নরেন্দ্র মোদী বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু বন্ধুগণ এই নরেন্দ্র মোদী সরকার 1 নম্বরের আদিবাসী বিরোধী সরকার। এই আদিবাসীদের যে জল জঙ্গল জমিন, সেই কানুনকে নষ্ট করেছিল এবং জঙ্গলে আদিবাসীরা যারা দীর্ঘদিন থেকে ব্রিটিশ পিরিয়ড থেকে বসবাস করে আছেন, তাদের ফরেস্ট মার্কটা দেওয়া হয়নি, তাদের তাড়ানোর জন্য কানুন পাস করেছিলেন এবং ভারতবর্ষে আদিবাসীদের ধর্ম খতম করার জন্য ইনি আমাদের আদিবাসীদের ধর্ম খতম করার জন্য আগামী 2021 সালের জনগণের রায় মাত্র 6টি ধর্মেরই কোড নম্বর রেখেছেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন আর শিখ। তো আমরা সারি ধর্ম, সারনা ধর্ম, আদিবাসী ধর্ম, অন্যান্য ধর্মাবলী আদিবাসী মানুষ, আমরা প্রাকৃতির পূজারী, আমরা জাহের খানে পূজা করি, মাঝে খানে পূজা করি। আমাদের মরাম গুরু জাহের আয়ু মরাম বুজুর্গ সেই মুখ আমাদের দেবী দেবতা। আমরা হিন্দু নই, আর ব্রিটিশ সরকার আমাদের হিন্দু করতে পারেনি। আর এই নরেন্দ্র মোদী এমন একটা বেঈমান সরকার যে আদিবাসী যারা এই দেশের ভূমিপুত্র, আদিম জাতি, আর নরেন্দ্র মোদী এ বহিরাগত, এখানকার আদিম জাতি নয়। আর আমাদের যে প্রধানমন্ত্রী, এই হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী যিনি আদিবাসীদের খতম করার চেষ্টা করেছেন। আজ এই 75 বছর স্বাধীনতার পূর্বে উনি যে কথাটা দিয়েছিলেন সবকা সাথ সবকা বিকাশ, আমি সকলের পাশে আমি থাকবো, তাই আমরা বলতে চাই আদিবাসীদের ইনি 1 নম্বরে ধোঁকা দিয়েছেন। আজ মমতা দিদি আদিবাসীদের কথা বিচার করে আমাদের সারনা ধর্ম, সারি ধর্মের কথা এই কলকাতার অ্যাসেম্বলিতে পাস করে কেন্দ্রে পাঠালেন। তাই আমরা মমতা দিদিকে আগামী বিধানসভা নির্বাচনে সারা পশ্চিমবাংলায় আবার মুখ্যমন্ত্রী রূপে রাখতে চাই এবং আগামী বিধানসভা নির্বাচনে কাশীপুরে আমাদের স্বপন কুমার বেলফরিয়াকে জড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করতে চাই। আর আমাদের এই যে কমলাকান্ত হাসা, ইনি আছেন নামে মাত্র আদিবাসী কিন্তু নকলি আদিবাসী। ইনি বলে বেড়াচ্ছেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটাকে আদিবাসীদের নারা, আদিবাসীদের স্লোগান, এটা হিন্দুত্ববাদী। তাই আমরা বলতে চাই আমরা জয় শ্রীরাম নয়, কমলাকান্ত হাসা বিক্রি হতে পারে নরেন্দ্র মোদীর কাছে, আদিবাসী বিক্রি হবে না। তাই আমরা মমতা ব্যানার্জির পাশে আছি, থাকবো। এই মাটিকে, এই পশ্চিমবাংলার আদিবাসী, মূলবাসী, শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের আমরা বাঁচাতে চাই, তাদের অধিকার রক্ষা করতে চাই, আমরা সকলের পাশে থাকতে চাই। তাই বন্ধুগণ, আপনাদের আমি আমাদের বিশিষ্ট নেতা যিনি বিহার, বাংলা, উড়িষ্যা,